ইন্ডিয়া এবং মোহনবাগান ইস্ট বেঙ্গল এরকম টিমে খেলতে চাই। আমার মেয়ে ইন্ডিয়া খেলবে, ইন্ডিয়া জার্সি পরবে, এটাই আমার স্বপ্ন। রাজ্য স্তরে ফুটবল দলের সুযোগ পেল মুর্শিদাবাদের নাসিমা খাতুন। মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার কাদখালী গ্রামের নতুন পাড়ায় রাজমিস্ত্রির মেয়ে সাফল্যে গর্বিত মুর্শিদাবাদবাসী। প্রত্যন্ত গ্রামের একজন সাধারণ পরিবারের মেয়ে নাসিমা খাতুন বাংলা দলে সুযোগ পেয়ে ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। বাবা মায়ের একটাই স্বপ্ন, তাদের সোনার মেয়ে ইন্ডিয়া টিমে খেলে দেশের সুনাম বৃদ্ধি করুক। নাসিমার বাবা বাপি শেখ পেশায় একজন রাজমিস্ত্রি পরিযায়ী শ্রমিক এবং মা পারভিনা বিবি একজন গৃহবধূ। নাসিমা রামনগর হাই স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্রী। তার সাফল্যে গর্বিত পরিবার সহ গোটা গ্রামবাসী। ইতিমধ্যে শুভেচ্ছা জানাচ্ছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তার সাফল্যে গর্বিত শক্তিপুর তথা মুর্শিদাবাদবাসী। আমি অনেকই খুশি। কতদিন? এটা 2 বছর। আমি ক্লাস 5 থেকে খেলা শুরু করেছিলাম, মানে ক্লাস 5-এর মানে লাস্টের দিকে, যেটা মানে 1 মাস ছিল যখন, তখন থেকে খেলা বলতে 2 বছর বেঙ্গল ন্যাশনাল খেললাম। আর এই স্কুল বেঙ্গল মানে যেটা হয়, মানে আমাদের মুর্শিদাবাদ থেকে টিম যায় ওখানে, মানে আমি মানে রানার্স কাপ নিয়েছিলাম আমরা। আর আরেক জায়গায় আমরা রিলায়েন্স কাপ খেলেছিলাম, রিলায়েন্স কাপে আমরা রানার্স নিয়েছিলাম, এসকেএম স্পোর্টস ফাউন্ডেশন। ওটা কোথায় হয়েছিল? ওটা ওই কলকাতার ভিতরে হয়েছিল। আর বাইরে কোথায় খেলেছো? বাইরে এবছরে মানে যেটা ন্যাশনাল হলো, ওটা ওই ন্যাশনাল গেমটা হলো আসামে খেললাম। তারপরে মানে যখন আমি চলেছিলাম তখন 5-এ, তখন আমি এক জায়গায় গেছিলাম, মানে আমি ফুটবল থ্রোতে গেছিলাম, ওখানে জলপাইগুড়ি গেছিলাম। ইন্ডিয়া টিম, ইন্ডিয়া এবং মোহনবাগান ইস্ট বেঙ্গল এরকম টিমে খেলতে চাই। আমার স্যার, আমার মা বাবা। গ্রামের দিকে তো মেয়েদেরকে খেলতে বাধা দেয়, কিন্তু তোমার মা বাবা কিভাবে সাপোর্ট করেছে তোমাকে? মানে আমার মা বাবা আগে বলতো খেল, আমি খেলতে যেতাম না। আমার মা বাবা বলতো খেল, আমি বলছি যখন খেল, তাই আমি মা বাবার কথা শুনে গেছিলাম। তোমার বাবা কি করেন? বাবা রাজমিস্ত্রি কাজ করেন। কোথায়? এখন পুরীতে আছে। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমার দাদা আছে আর আমি। তোমার দাদা কি করে? দাদা পড়াশোনা করে 9-এ পড়ে। আর তুমি এখন কোন ক্লাসে পড়ছো? 7। স্কুল? রামনগর হাই স্কুল। ঠিক আছে। বেঙ্গলে খেলে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে বেঙ্গল। আমাদের মুর্শিদাবাদের মধ্যে যেটা ডিসিপ্লিন থাকে না, ওটা শিখি ম্যামদের কাছ থেকে। আরও অনেক কিছু ইত্যাদি শিখি। ঠিক আছে। তোমার নাম? নাসিমা খাতুন। বাড়ি? কাদখালী, মানে পলাশী। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নামই কাদখালী। কাদখালী থানা? এই শক্তিপুর। আপনার মেয়ে বেঙ্গল খেলছে, এ নিয়ে কি বলবেন? আমি আবার কি বলবো, খেলছি খেলুক, আমি তো খেলাতেই চাই। আমার স্বপ্ন ছিল, আমি মানে ক্রিকেট দেখতাম, ক্রিকেটও খেলেছি, ঠিক আছে। দিয়ে আমার স্বপ্ন ছিল যে আমি যখন খেলতে পারলাম না, আমার মেয়েকে নিয়ে খেলাবো, এটাই আমার স্বপ্ন। ওই জন্য আমার মেয়েকে খেলাচ্ছি। কবে থেকে আপনি আপনার মেয়েকে ট্রেনিংয়ে দিয়েছিলেন? প্রায় ক্লাস 5 থেকে। আর আপনার স্বামী কিভাবে সহযোগিতা করছিল? মানে গ্রামের দিকে তো আপনাদের বাড়ি, সেখানে তো মেয়েদেরকে খেলাতে নিষেধই করে বেশিরভাগ। অনেকজন অনেক কথা বলেছে, ঠিক আছে। আমি তাদের কথা গুরুত্ব দিইনি, আমি নিজের ইচ্ছায় দিচ্ছি। আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন আমার মেয়ে ইন্ডিয়া খেলবে, ইন্ডিয়া জার্সি পরবে, এটাই আমার স্বপ্ন। আপনার নাম? পারভিনা বিবি। খুবই ভালো লাগছে, পরবর্তীতে ওকে আরও বড় জায়গায় পাঠাবো, এটাই স্বপ্ন আছে। দুবার বেঙ্গল খেললো, পরবর্তী যাতে ইন্ডিয়া খেলতে পারে সেরকম আমরা চেষ্টা করছি। হ্যাঁ, ও আবার স্কুল বেঙ্গলে সিলেকশন পেয়েছে, ও রাঁচি যাবে কিছুদিনের মধ্যেই। হ্যাঁ, আমাদের গ্রাম বাংলা থেকে এরকম মেয়েরা উঠে আসছে, খুবই ভালো লাগছে। চেষ্টা করব, দেখি আর ওদেরকে ভালো ভালো জায়গায় পাঠানোর। খেলার প্রতি কিভাবে, মানে খেলাতে কতটা আগ্রহ আছে আপনার এই ছাত্রীর অন্যান্যদের থেকে? হ্যাঁ, ও ঠিক মতন টাইমে প্র্যাকটিস যায়, ডিসিপ্লিন সব কিছু ঠিক আছে। ও মানে খেলার প্রতি আগ্রহ আছে বলেই আজ এই জায়গাটায় এসছে ও। হ্যাঁ, কোনো ধরনের প্র্যাকটিস কামাই করে না, যতই ঝড় বৃষ্টি যাই হোক না কেন, ও ঠিক মতন সবসময় মাঠে গেছে, প্র্যাকটিস করেছে কন্টিনিউ, তার জন্য সেই ফলটা পেয়েছে। ওকে দেখেই শিখবে সবাই যে না, আমাদের গ্রাম থেকেও এরকম একটা মেয়ে উঠে এসছে, যে মানে এরকম জায়গা থেকে তো কোনো কলকাতা লাইন বা কোনো কিছু
যাওয়ার মানে মেয়েরা তো বাড়ি থেকে বেরোতেই দেয় না, তবু যে একটা মেয়ে এত দূর যাচ্ছে, বেরোচ্ছে, মেয়েরাও পারে, সেটাকে আমি দেখাতে চাই। হ্যাঁ, তা ওদেরকে দিয়েই আমি খেলাচ্ছি, বাইরে বাইরে ঘোরাচ্ছি, ওরা খেলছে, সুযোগ পাচ্ছে, নাম হচ্ছে। আরও চাইবো বড় হোক, আরও গ্রাম বাংলার মেয়েদের এটাই একটা মোটিভেট হবে যে না, ওইখানে আরও কিছু মেয়ে উঠছে, যখন আমরাও খেলবো, যদি আমরা খেলে কিছু করতে পারি। তো আমার মহিলারা আছে 35 জন এবং ছেলেরাও আছে। ছেলেরা আমাদের একটা কোচ আছে, তিনি দেখে, আমি মেয়েদেরটাই দেখি। আমাদের বড়বাবু খুব সাহায্য করে আমাদেরকে, এবং যে বড় সাহেব এসপি সাহেব আছে উনিও খুব আমাদের সাহায্য করে। আমাদের বেলডাঙ্গার এসডিপিও সাহেবও এটা খুবই আমাদেরকে সাহায্য করে, মেয়েগুলোকে খোঁজ নেয় যে কেমন কি খেলছে সবাই, যেটা দরকার হয় তখন সেটা সেভাবেই সাহায্য করে প্রশাসন। আপনার নাম? আমার নাম সুরজ সর্দার। বাড়ি রামনগর। কি করেন? আমি হোমগার্ড পুলিশে আছি, শক্তিপুর থানাতেই কর্মরত আছি।